সকলকে স্বাগতম আজকে নতুন আরেকটি ক্লাসে। আজকে আমরা গত পর্বে যে একটি ক্যাট আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেকেন্ড হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কেরই আজকে সলিউশন আমরা আপনাদের করে দেখাবো। দেখেন, প্রথমে হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিব, বেসিক একটা রেক্টেঙ্গুলার। এটার কালার আমরা বোঝার সুবিধার্থে ব্ল্যাক রাখি এবং স্ট্রোক কালারটা উঠাই দিই। এরপর এখান থেকে আমরা সিলেকশন টুল ধরে দুইটার একটু রাউন্ডিস্ট করে দিই। আরেকটা রেক্টেঙ্গুলার রাখি যেটা আমাদের ক্যাটের মাথা হিসাবে কাজ করবে। যাই হোক, এইটাকে আমরা ধরি। এরপর এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা জাস্ট এখানে উপরের দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করবো এবং এই দুইটারে আমরা জাস্ট ড্র্যাগ করে রাউন্ডিস্ট করে দেব। দুইটার আমরা এটা অ্যালাইন করে নেই, সাইড বাই সাইড অ্যালাইন, উপরে উঠাই, বাস। এরপরে হচ্ছে এটা একটু রাউন্ডিস্ট করে দিই। এখন হচ্ছে আমরা এখানে দুইটা কান দিব, ক্যাটের দুইটা কান দিয়ে দিই আগেই। যেমন আমরা স্টার টুল নিতে পারি, স্টার টুল নিয়ে এখান থেকে আমরা স্টার টুলের যে এয়ারগুলো আছে ওইগুলো ক্লোজ করে দুইটা কান দিয়ে দিই। দেখেন, এভাবে করে একটা দিয়ে দিই। যতটা বড় করার দরকার আপনারা করে নেবেন। এরপরে এখান থেকে একটা ট্রান্সফর্ম রিফ্লেক্ট সাইড বাই সাইড আমরা একটা কপি করে নিই, বাস। এরপরে এই তিনটাকে আমরা ধরে এই সাইডে অ্যালাইন করে দিতে পারি। অ্যালাইন বলতে যেন এই যে একটা ছিল আমাদের পুরো নিচ ছিল, এটা যেন না থাকে। দেখেন, যখনই আমরা জাস্ট এটারে কিন্তু ধরে নিই, আমরা এই তিনটাকে ধরলাম আর এখান থেকে জাস্ট অ্যালাইন করে দিলাম। যাই হোক, এরপরে এটাকে ধরে অ্যালাইন করে দিব। অ্যালাইন করার দরকার নেই, আমরা এখানে আস্তে করে সরাই দিই। দেখেন, যখনই আমরা এটা সরাইতে যাইতেছি আমাদের পিক্সেল ওয়াইজ সরতেছে। তো এটারে আমরা জাস্ট ভিউ থেকে কি জানো স্ন্যাপ টু পিক্সেল এটা অফ করে দিব। এটা অফ করে তারপর আমরা সরাবো। দেখেন, একবারে স্টেপ বাই স্টেপ সরবে, কোনো সমস্যা হবে না। যাই হোক, হয়ে গেল আমাদের ক্যাটের দুইটা কান। এরপর আমরা দুইটা চোখ ক্রিয়েট করব বা দুইটা আইস। যাই হোক, এর জন্য আমাদের দরকারি লিপস টুল। এখানে একটা লিপস টুল নিলাম, তারপরে এটা থেকে আবার কন্ট্রোল সি এফ দিলাম। কন্ট্রোল সি এফ দিলে অবশ্যই আপনারা জানেন যে এখানে পেস্ট হবে, এখানে কপি হয়, এখানেই পেস্ট হবে। কন্ট্রোল সি এফ, তাহলে এই যে এটা পেস্ট হলো, এটা আমরা ছোট করে নিব। জাস্ট কন্ট্রোল সি এফ দিছি আর ছোট করে নিব। তারপর আবার কন্ট্রোল সি এফ দিয়ে আরেকটা নিব, যেটা হচ্ছে আমাদের ক্যাটের হচ্ছে হোয়াইট এরিয়া। এটা আমাদের হোয়াইট এরিয়া, এটা আমাদের হচ্ছে ব্ল্যাক এরিয়া। এটাকে আমরা ইয়েলো রাখি। এরপরে এটাকে আমরা হচ্ছে ব্ল্যাক দিয়ে দিই আর এটাকে আমরা সাদা দিয়ে রাখি। কন্ট্রোল সি এফ দিয়ে এটাকে আবার আমরা এখানে কপি করে দিই, এটাকে আমরা ব্ল্যাক দিয়ে দিব। যাই হোক, একটা আমাদের চোখ হয়ে গেল এবং এটা যেহেতু হয়েছে আমরা আরেকটারে জাস্ট কপি করে নিব। এই যে হচ্ছে আমাদের বিড়ালের দুইটা চোখ। আমরা এই দুইটা পার্টকে যদি সাদা রাখি তাহলে আমাদের বিড়ালের চোখগুলো আরো ভালো দেখা যাবে। যাই হোক, এই দুইটাকে সাদা রাখি আর এখানে দুইটার আমরা কালো করে দিই। আবার হচ্ছে এখানে দুইটা আমরা আলো বা দুইটা ইফেক্ট দেই, দুইটা হচ্ছে হোয়াইট থাক। এবার হচ্ছে ভালো লাগতেছে, আগের বার হচ্ছে টেরা টেরা লাগতেছিল। যাই হোক, চোখের ব্যাপারটা সবাই বুঝে নেবেন। যাক, এবার ঠিক আছে। আর এই যে পিছনের পার্টগুলো ছিল আমাদের, এগুলোর আমরা একবারে ইউনাইট করে দিলাম, বাস। এটা আর আমাদের সেই শেপ অনুযায়ী নেই, এবার এটা ইউনাইট হয়ে গেছে। যাই হোক, বিড়ালের আমাদের ক্যাটের চোখ দুইটা হয়ে গেল, দুইটাকে আমরা গ্রুপ করে রাখি। এখন আমাদের ক্যাটের একটা কি বলবো এটাকে, এটা হচ্ছে নোজ, একটা নাক দিয়ে দিই। এটা রাখলাম, এটার নাকটা আমরা হলুদ রাখি, কর্নার থেকে একটু টানে দিই। যাই হোক, আমাদের নোচের নাক, ক্যাটের নাক হয়ে গেল। এরপর আমাদের ক্যাটের হচ্ছে দুইটা মুখ আছে, যেটা ওইটা দেওয়া লাগবে। এর জন্য আমরা কি করতে পারি, আমরা আগে হচ্ছে আমরা লেজটা দিয়ে আসি। এইটার কাজ আপাতত থাক, এখন আমরা একটা লেজ দিয়ে আসি। দেখেন, লেজের জন্য আমরা কি করব, এটাকে স্ট্রোক রাখবো
কালারটাকে অবশ্যই স্টক রাখবো। এরপরে আমরা এখান থেকে এভাবে করে একটা ইলিপস টুল নিব। ইলিপস টুল নেওয়ার পর ইলিপসটাকে আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, আরেকটা রেক্টেঙ্গুলার নিয়ে এখান থেকে আমরা কেটে দিতে পারি, আর এখান থেকেও আমরা কেটে দিতে পারি। দেখেন আমরা যখন এই তিনটাকে সিলেক্ট করব তখন আমাদের শেপ বিল্ডার টুল দিয়ে আমরা জাস্ট এই তিনটা অংশটা কেটে দিব। দেখেন এখানে একটা বিষয় আছে, যখনই আমরা একটা কাটতে যাবো, এই পার্টটা যখনই কাটবো এটা সে একবারে কেটে যাবে, কিন্তু যখনই আমরা এখন চাচ্ছি কি অ্যাঙ্কর পয়েন্টগুলো কাটতে, সেহেতু আমরা জাস্ট অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করব। দেখেন অল্টার ধরা, আর আমাদের যে টুল আছে সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল, এটা দিয়ে ক্লিক করলে তারপর আপনারা ইজিলি অ্যাঙ্করগুলো কাটতে পারবে। এই অ্যাঙ্করটার এখন স্ট্রোকটা বাড়াই দিই, স্ট্রোকটা আরেকটু বাড়াই দিই। এরপর এটাকে একবারে সেট করে দিই লেজের মতো আর কি, যেভাবে আর কি লেজ মনে হবে। এরপর হচ্ছে এখান থেকে একটু লাইনের দরকার আছে, এই যে মিলে গেছে। এখন কি করবো, এটারে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড করে দিলাম। এখন এটার আমরা এক সাইড রাউন্ডিস্ট করে দিই। এরপর হচ্ছে আমাদের এখানে জাস্ট আরেকটা জিনিস বাকি আছে, সেটা আমরা এটা দিয়ে পারবো। দেখেন এখানে একটা মানে মুখের একটা দাগ বাকি, শেপ বাকি আছে, সেটা হচ্ছে এটা দিয়ে আমরা করব। এবার এটার দুইটাই আমরা রাউন্ডিস্ট করে দিই দুই সাইডে। এবার দেখেন এটারে আমরা ট্রান্সফর্ম রিফ্লেক্ট দিব, যে আরেকটা রিফ্লেক্ট হবে কপি, এটারে জাস্ট এভাবে দিয়ে দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে এখানে রাখি, এটার অবশ্যই কালার সাদা করে দিই। আমাদের ক্যাটের ফেস হলো, চোখ হলো, নাক হলো, মুখ হলো, সব হলো। আমাদের ঠিক যেভাবে ছিল আমাদের হোমওয়ার্কে, ঠিক সেভাবে আমরা এটা করতে পেরেছি। তো আশা করি সকলেই বুঝতে পারছেন এই সিম্পল একবারে একটা ওয়ার্ক। সকলে হচ্ছে এটা প্র্যাকটিস করবেন, আর সকলে হচ্ছে এক্সট্রাভাবে কিছু গুগল থেকে ডাউনলোড করা সিমিলার কিছু কাজ অবশ্যই ডেইলি প্র্যাকটিস করবেন, তাহলে আরও দক্ষ হয়ে উঠবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী থার্ড হোমওয়ার্ক নিয়ে।